ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। আবার বিস্ফোরক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। তৃণমূলের সংহতি সভা থেকে বিরোধীদের মাথার খুলি ভেঙে দেওয়ার হুঙ্কার তার। তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মালদায় আসলে বিরোধী দলনেতাকে গাড়ি থেকে মাটিতে পা ফেলতে দেওয়া হবে না বলে হুঙ্কার। সংহতি দিবস উপলক্ষে মালদা ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে তৃণমূলের পক্ষ থেকে পথসভা করা হয়। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাতের অন্ধকারে বিরোধীরা ষড়যন্ত্র করছে, যে মাথা দিয়ে এই ষড়যন্ত্র করছে সেই মাথার খুলি ভেঙে দেওয়া হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কদর্য ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছে। ও একটা নির্লজ্জ বেহায়া। তৃণমূল কংগ্রেস চাইলে ওকে মালদার মাটিতে আসলে গাড়ি থেকে পা মাটিতে রাখতে দেব না। তিনি কেন এই কথা বললেন, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজেপি এই রাজ্যে যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। বিরোধী দলনেতার যাচ্ছে তাই ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, আর তার জবাব তাকে দেওয়া হয়েছে। আব্দুল রহিম বক্সীকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা অম্লান ভাদুরীর। শুভেন্দুকে দেখে আতঙ্কিত তৃণমূল, আর সেই কারণেই আব্দুর রহিম বক্সী এই ধরনের কথাবার্তা বলছে। ওনার ক্ষমতা থাকলে কিছু করে দেখান, পাল্টা হুঙ্কার বিজেপি নেতৃত্বের। ব্যানার্জিকে গাল দেবার আগে ভাবতে হবে বন্ধু, বিজেপির সাথে হাত মিলিয়ে রাতের অন্ধকারে গোপন আস্তানায় মিটিং করে ঠিক করছো মালদার বুক থেকে আবার তৃণমূলকে মুছে দিবে। যে মাথার খুলির ভিতরে এই ধরনের চিন্তা ভাবনা হয়, সেই খুলিটাকে ভেঙে চুরমার করে দেবে তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি। তোমার মাথার ভিতরে যে শয়তানি বুদ্ধিটা আছে, সেই শয়তানি বুদ্ধিটাকে গণতান্ত্রিক হাতুড়া দিয়ে মাথাটাকে মুন্ডটাকে ভেঙে চুরমার করে দিবে তৃণমূল কংগ্রেস। যেখানে শয়তানি বুদ্ধির ঘর বেঁধে রেখেছ, আমরা তৈরি আছি তৃণমূল কংগ্রেস। যারা শয়তান তাদের খতম করার দিন এসছে বন্ধু। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে ধ্বংস করার দিন এসছে বন্ধু। আর যারা মানুষের পাশে থেকে মানুষের কথা ভাবে, মানুষের সুখ দুঃখের সাথী হিসাবে, মানুষের বন্ধু হিসাবে, মানুষের পাশে থাকতে চাই, সেই মমতা ব্যানার্জির সাথ দিতে হবে বন্ধু। একজন অভদ্র নেতা বিজেপির, যিনি বিরোধী দলের নেতা, মাল্লায় এসে তিনি নিকৃষ্ট মানের বক্তব্যগুলো রাখছেন। কখনো বলছেন যে আজকে তৃণমূলের নেতারা, তৃণমূলের জেলা সভাপতি আমার বেটা, বলছে ওই বেটাটাকে দেখে নিব। কখনো বলছেন ক্ষমতায় শুধু আসতে দে, 2 দিনের মধ্যে জেলে ঢুকিয়ে দিব। আরে বাবা, ক্ষমতায় তো আসিসনি, সেটা তো এখনো দূরস্থ। তৃণমূলের লোকেদেরকে জেল খাটাবি, সেটা তো খাটাবি, আসলে না খাটাবি, মানুষ চাইলে না খাটাবি, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে না খাটাবি। কখনো বলছে ওটা মমতা ব্যানার্জি নয়, ওটা মমতাজ বেগম। নির্লজ্জ বেহায়া একজন বিরোধী দলনেতা, সে মানুষের সামনে এই ধরনের কটাক্ষ উক্তি করে বলছে কই এসসি গাজলে ধরে দেখা তৃণমূল কংগ্রেস কর্মীরা। বলছে এসসি তো মালদা শহরে, ধরে দেখাচ্ছ তৃণমূল কংগ্রেস কর্মীরা। বন্ধ, বিজেপির নেতা, বিরোধী দলের নেতা, স্বপ্ন দেখিও না। যেদিন মালদার মানুষ জেগে উঠবে, তোমাকে 1 ইঞ্চি মাটি ছাড়বো না, গাড়ি থেকে পা মাটিতে রাখতে দিব না বন্ধ। তোমাকে গণতান্ত্রিক পদ্ধতিতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বদল নয় বদলা নয়, বদল চাই আমরা। তাই তুমি আছে কিন্তু স্বাধীনভাবে এই ধরনের খারাপ খারাপ কথা বলে আজকে বিভিন্ন ধরনের গালিগালাজ দিয়ে মাল্লার বুকে হাঁটছো। যেদিন মাল্লার মানুষ জেগে উঠবে, যেদিন মাল্লার মানুষ শপথ নিবে, যেদিন মাল্লার মানুষ হাতে লাঠি নিয়ে দাঁড়াবে। আজকে বিজেপির লোকদেরকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের লোভে তারা বিভিন্ন ধরনের অশ্রাব্য বক্তব্য রাখছে, অশালীন বক্তব্য রাখছে, যেটা দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে, পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যেতে পারে।
এবং সেখানে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা কিছু পড়ুয়া না করে মানুষের লাশের উপর দিয়ে নবান্নর ক্ষমতা দখল করতে চায়। আমাদের বক্তব্য, যে মাথার ভিতরে এই ধরনের শয়তানি বুদ্ধির প্রশ্রয় করেছে, ঘর তৈরি করেছে, সেই মাথাটাকে ভেঙে চুরমার করে দেওয়া হবে, যাতে শয়তানরা সেখানে প্রশ্রয় দিতে না পারে, পশ্চিমবঙ্গের শান্তি বিঘ্নিত করতে না পারে। হিংসার রাজনীতির কথা বলছেন বারবার। শান্তি, যে বাংলা শান্তিতে থাকে, মমতা ব্যানার্জির হাত ধরে যে বাংলা শান্তিতে রয়েছে, সেই বাংলায় হিংসার কথা বলছেন, সেটা দল বিরোধী কাজ হচ্ছে না? আমরা হিংসার কথা একবারও বলি। আমি বলছি গণতান্ত্রিক হাতড়া দিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে। বিরোধী হ্যাঁ, মাথাটা ভেঙে চুরমার করে দিব তাদের, যারা সর্বক্ষণ ধরে পশ্চিমবঙ্গের সভ্যতাকে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে, ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করে ক্ষমতার লোভে, শুধু ক্ষমতা দখলের লোভে এই প্রচেষ্টাটা করছে। তাদের মাথার খুলি আজকে বলছি, এখনও বলছি, সব দিনই বলবো, সেই মাথার খুলি রাখা যাবে না যে মাথার খুলি মানুষকে বিভ্রান্ত করে, বিব্রত করে, মানুষকে ধ্বংসের মুখে নিয়ে চলে যায়। মালদার মানুষ করবে, জনসাধারণ করবে, সাধারণ মানুষ করবে। বিরোধী দলনেতা বলেছে যে ক্ষমতায় আসলে আপনাকে দুদিনের মধ্যে জেলে ঢুকাবে, আপনি বললেন তাকে মালদার মাটিতে পা রাখতে দেবো না। কেন বললেন এটা? যেভাবে তারা মানুষকে বিব্রত করছে, যেভাবে মানুষের বিদ্বেষের রাজনীতি করার চেষ্টা করছে, এই ধরনের একটা বিদ্বেষ সম্পূর্ণ মানুষ, সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন মানুষ, ধর্ম নিরপেক্ষতা ধ্বংসকারী মানুষ, তাদেরকে মানুষই মালদার বুকে পা রাখতে দিবে। আর আমাকে জেল খাটানোর কথা তিনি বলছেন, তার হিম্মত থাকলে তিনি ট্রাই করে দেখবেন। তিনি তো পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, কখন কি বলছেন তার ঠিক নেই। আমি তো এর আগে বলেছিলাম, আজকেও আপনাদেরকে বলছি যে খুব দ্রুত গতিতে তার মাথা দেখানো উচিত। আমি আগে বলেছি, আজকেও বলছি, যদি কেউ না দেখাতে চায় আমাদের কাছে আসুন। আমাকে তিনি বলছেন আমি গেট খুলতাম, তিনি অনেক জায়গায় বলছে তার গেট খুলে তাকে নামাতাম গাড়ি থেকে। এবার তাকে গাড়িতে করে নিয়ে গিয়ে তাকে রাঁচি থেকে মাথাটাও দেখিয়ে আমি নিয়ে আসবো। কখনো তিনি বলছেন কাউকে খতম করবেন, কাউকে বাড়ি থেকে বেরোতে দেবেন না, কারো মুন্ডুকে লাঠি দিয়ে ফাটিয়ে দিবেন। এক বিশৃঙ্খল অবস্থা। তিনি এগুলো কিছু পারবেন না করতে, কিন্তু কেন যে তিনি এগুলো বলেন এইটা আমরা বুঝে উঠতে পারি না। কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী মালদায় এলেন, তার আগে তিনি একটা নাটক করলেন যাতে তিনি না আসেন, কারণ তৃণমূল শুভেন্দু অধিকারী দেখে জমের মতো ভয় পাচ্ছে। কই, তিনি তো কিছু করে দেখাতে পারলেন না। তিনি এইসব কথা কেন বলেন, যেটা পারবেন না তিনি এত বড় বড় ঢক্কানিদান কেন করেন, এটা আমরা বুঝতে পারি না। তার যদি সত্যিই ক্ষমতা থাকে তাহলে কিছু করে দেখান, তাহলে আমরা বুঝবো যে তিনি কিছু করতে পারলেন। ব্যুরো রিপোর্ট, bengaltv.in।